কলেজের প্রথম যেটা প্রয়োজন, আমি ছাত্র আন্দোলনের একজন কর্মী ছিলাম। 1996 থেকে 2014 সাল পর্যন্ত আমি সক্রিয় ছাত্র রাজনীতি করেছি। কোনো স্টেপ জাম ছিল না। কলেজের জিএস ছিলাম, ইউনিট কমিটির সেক্রেটারি ছিলাম, লোকাল কমিটির সেক্রেটারি ছিলাম, জোনাল কমিটির সেক্রেটারি ছিলাম, জেলার সেক্রেটারি ছিলাম, রাজ্যের জয়েন্ট সেক্রেটারি ছিলাম, অল ইন্ডিয়ার জয়েন্ট সেক্রেটারি ছিলাম, 8 বছর অল ইন্ডিয়ার জেনারেল সেক্রেটারি ছিলাম। তো ছাত্র আন্দোলনের কর্মী হওয়ার অভিজ্ঞতা থেকে এটুকু বলতে পারি যে সবার আগে যেটা প্রয়োজন, আমরা দাবিও করেছি, আমি বিধানসভায় বলার সময় বলেছি, অবিলম্বে ছাত্র সংসদ নির্বাচন চালু করা দরকার। ছাত্র সংসদ নির্বাচনটা সরকারের প্রায়োরিটি হওয়া উচিত। আমি আলাদা করে মাননীয় মুখ্যমন্ত্রীকে একটা চিঠি দেবও ঠিক করেছি, মাননীয় শিক্ষামন্ত্রীকেও দেবো, যে অবিলম্বে, কাল বিলম্ব না করে অবিলম্বে ছাত্র সংসদ নির্বাচন বন্ধ করে দেওয়াটা ফ্যাসিবাদের একটা চরম রূপ। ছাত্র নির্বাচন এই যে বিধানসভায় যদি দেখেন, সে অশোক দেব থেকে শুরু করে রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, তাপস রায় থেকে শঙ্কর ঘোষ আমার ডিরেক্ট লিডার ছিলেন। শঙ্কর ঘোষরা যখন সেক্রেটারিয়েট থেকে বিদায় নিয়েছেন, আমি সেক্রেটারিয়েট মেম্বার হয়েছি। এই বিধানসভায় এরকম অসংখ্য ছাত্র আন্দোলনের আমার জুনিয়র এরকম তো আমি দেখছি বিধায়ক হয়ে এসেছেন। আমি যখন অল ইন্ডিয়া সেক্রেটারি রাজনীতি করেছেন, বিধানসভায় সদস্য হয়েছেন, এসেছেন। তো ছাত্র আন্দোলন বেসিক্যালি রাজনীতির একটা সাপ্লাই লাইন, এবং ছাত্র আন্দোলন না করলে স্বাভাবিকভাবে রাজনৈতিক আন্দোলন করবার ক্ষেত্রেও, মানে ছাত্র আন্দোলন পাঠশালার মতো। তো আমার সরকারের কাছে বিনীত অনুরোধ, আমি লিখিতভাবেও জানাবো, যে অবিলম্বে, আগে বাকি সব পরে হবে, আগে ছাত্র সংসদ নির্বাচনটা এনশিওর করা হোক। দেখুন, যেটা হয়নি তার পোস্টমর্টেম করে কাটাছেড়া করে তো লাভ নেই। ছাত্র নির্বাচন করতে না দেওয়াটা, আবার মানে শোনালে লোকে বলবে যে বাইরের ইতিহাস বলছে, কিন্তু প্রবলেম হচ্ছে যে নর্মাল ভোট বন্ধ হওয়ার আগে ওখানে ছাত্র ভোট ছিল না, কিন্তু ফুয়েরার প্রথমে এই ধরনের স্টুডেন্ট অ্যাসোসিয়েশন গুলোকে নিষিদ্ধ করে দিয়েছিলেন, তারপরে রাইক্সটাগে আগুন জ্বালিয়েছিলেন, তারপরে ভোট নিষিদ্ধ হয়েছিল। ভোট না করতে দেওয়াটা একটা ফ্যাসিস্ট টেন্ডেন্সি, গণতান্ত্রিক কাঠামোতে সেটা হওয়া উচিত নয়। আমরা এক্সপেক্ট করব সরকার অবিলম্বে, মানে সরকারের উচিত যে অবিলম্বে এবং ফেয়ার ইলেকশন হওয়া উচিত। ফেয়ার ইলেকশনে যে খুশি জিতুন, যে জিতবেন সে জিতবেন, কিন্তু ছাত্ররা ভোট দেওয়ার অধিকার পাক, নির্বাচনে অংশগ্রহণ করার অধিকার পাক। মানে এই যে ধরুন, আমরা নর্মাল ইলেকশনের ফর্ম ফিল আপ, নমিনেশন ফিল আপ করতে তো শিখেছি ছাত্র সংসদের নমিনেশন ফিল আপ করাতে হাত পাকিয়ে। তো এগুলো মানে খুব জরুরি, ছাত্র সংসদ নির্বাচনটা অবিলম্বে সরকার যেন ঘোষণা করেন, এই দাবি আমাদের আছে। আমরা মাননীয় মুখ্যমন্ত্রী এবং মাননীয় উচ্চশিক্ষা মন্ত্রীকে 12 তারিখে চেষ্টা করব চিঠিটা দেওয়ার। এটা তো একটা নর্মাল দাবি, মানে এই দাবিটা বারবার আমরা উত্থাপন করেছি, এবং এটাই যে কোনো, দেখুন, ইরেসপেক্টিভ অফ কালার যে কোনো ছাত্র সংগঠনের এটাই দাবি হওয়া উচিত, যে ছাত্র সংসদ নির্বাচন হোক। মানে অন্য কোনো দাবির প্রায়োরিটি হওয়া উচিত নয়। কারণ এই যে দীর্ঘ সময় ধরে ছাত্র সংসদ নির্বাচন বন্ধ, এগুলো থেকে মানে এটা একটা ডেমোক্রেটিক প্র্যাকটিসটাকে হচ্ছে আনসেটল করে দেয়। মানে তথাকথিত ভাবে আমি এরকম শুনেছি, মানে আমার অনেক সহকর্মী অধ্যাপনা করেন, অনেক প্রাক্তনী, তারা কলেজের প্রিন্সিপালও আছেন, এরকম এক প্রাক্তনী আমায় বলেছেন, মানে কলেজের স্টাফ সেই নাকি কলেজের জিএস। মানে আমি তো হতবাক শুনে। আমার এক প্রাক্তনী, যিনি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কলেজের প্রিন্সিপাল, তার থেকে শুনেছি, বিশ্ববিদ্যালয়ে আমার এক শিক্ষক বন্ধু, তার থেকে শুনেছি, বলছে কলেজের স্টাফ সেই হচ্ছে ছাত্র সংসদের জিএস। অভাবনীয় ব্যাপার আর কি। কলেজ বিশ্ববিদ্যালয়গুলিতে ছাত্রছাত্রী যথেষ্ট সংখ্যায় ফিরলে তারপর আবার গত বছর যে পরিমাণ ছাত্রছাত্রী সংখ্যা ছিল, তার তুলনায় লক্ষাধিক ছাত্রছাত্রী এবছর ক্যাম্পাসে ফিরেছে। সেটা স্নাতক হোক, স্নাতকোত্তর হোক, ইঞ্জিনিয়ারিং হোক, নার্সিং হোক, ল্যাটারাল এন্ট্রি হোক, সব ক্ষেত্রে একটা আশার জায়গা। এবং বিশেষ করে মহিলা মানে ছাত্রীর সংখ্যা প্রায় 40% বেড়েছে। এটা আমাদের জন্য আশা।